জামাতপন্থী যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার শেরপুরে ছিল। অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমি বুঝাবো যেটা ডিসি অফিস বলেন, পুলিশ প্রশাসন যেটাকে বলা হয়, তারা কিছুটা জামাতপন্থী বলবো। কারণ কিছুটা না, মানে 100% আমি বলবো, কারণ তারা অ্যাকচুয়ালি ছাত্র জীবনে জামাত করতেন। তো এবং আপনারা জানেন যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এগুলো কিন্তু নির্বাচনের আগে নিউট্রাল পার্সনদেরকে সিলেকশন করা হয়। এরা কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না, এরকম নিউট্রাল মানুষ। কিন্তু আমার এলাকায় দেখা গেছে জামাত সমর্থিত বহু প্রিজাইডিং এবং পুলিং অফিসার দেওয়া হয়েছিল সিলেকশনে। আমি যখন কমপ্লেন করেছিলাম যে কিছু কিছু আছে যে তারা জামাতের রোকন, বা কেউ কেউ আছে জামাতের সুরা সদস্য, কেউ কেউ আছে যে একদম মাদ্রাসার একনিষ্ঠ জামাতের কর্মী, তাদেরকে পর্যন্ত এরকম প্রিজাইডিং পুলিং হিসেবে রাখা হয়। এতে কি হয়েছে দেখেন, আপনারা জানেন শেরপুর 3 আসনের জামাতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসন নির্বাচনটি স্থগিত হয়। আর আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর 1 আসন, তাদের নির্বাচন স্থগিত হওয়ার কারণে শেরপুর 3-এর সমস্ত জামাতের নেতাকর্মী কিন্তু শেরপুর 1-এ চলে আসে। এবং প্রিজাইডিং পুলিং অফিসার যেই কাজটি করেছে, তারা হচ্ছে যে ভোট যখন দিতে আসে, একটা হিজাব পরা, নিকাব পরা মহিলা, অবশ্যই কি উচিত যে চেহারাটা চেক করা, ভোটার তালিকা নাম্বার সাথে মিলানো, হাতে মার্কারটা অ্যাড করা। কিন্তু তারা কি করলো, মানে একতরফা ভোট, মানে মানুষ আসছে নিকাব পরা, হিজাব পরা, তাদের চেহারা চেক করার কোনো চেষ্টা তারা করলো না, ভোটার তালিকা নাম্বার সাথে মিলাচ্ছে না। দেখা যাচ্ছে একই ব্যক্তি বেশ কয়েকবার ভোট দিয়ে গেল। আমার এই জায়গায় এই ধরনের ট্রিক্স খেলা হয়েছে। এবং শুধু তাই না, যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে সেই পরিমাণ ভোটার কিন্তু আমি ভোট কেন্দ্রে দেখিনি। এই ধরনের সিচুয়েশনটা আমার এলাকায় হয়েছে। এবং আমার এলাকাটা কিন্তু বিএনপি অধ্যুষিত একটা এলাকা, এবং অসংখ্য মানুষ, এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছরে জেল জুলুমের শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, পরিবার পরিজনকে হারিয়েছে। এবং আপনারা এই জুলাই আন্দোলনের সময়ও 14 জন শহীদ হয়েছে। সুতরাং আমার এই এলাকা কিন্তু খুবই বিএনপির জন্য অত্যন্ত উর্বর ছিল। তো সেখানে যখন অ্যাডমিনিস্ট্রেশন জামাতপন্থী ছিল এবং জামাতের প্রার্থী, দুইজন যোগসাযোগে এই কাজটা করেছে। এবং শুধু তাই না, এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জামাতের প্রার্থী বলেন, এরা গোপনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে সাক্ষাৎ রাখতো, এবং স্বতন্ত্র প্রার্থীকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ইভেন তারা অর্থনৈতিক সাপোর্টটা পর্যন্ত দিয়েছে শেষ ইলেকশনের শেষ দিন পর্যন্ত। এই জিনিসগুলো আমার এলাকার কোনো দিনই জামাতের কোনো এমপি উঠে আসতে পারেনি, কিন্তু সেখানে এবার তারা এই ট্রিক্স খাটিয়ে উঠে এসেছে। এটা আসলে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে মহান আল্লাহ তাআলার অবশ্যই আমি অনেস্ট থাকার চেষ্টা করি।